আচ্ছা, আপনারা তাহলে রেকর্ডিং করে নিবেন নিজ নিজ দায়িত্বে। আই উড প্রেফার যে সিআর যে কোনো একজন হচ্ছে গিয়ে রেকর্ডিং করে আপনারা অন্য সেকশনের সাথে শেয়ার করেন। আর হচ্ছে গিয়ে আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে গিয়ে শিডিউল ম্যানেজমেন্টের। এটাকে আমরা বলি নেটওয়ার্ক ডায়াগ্রাম। আর মোর স্পেসিফিক্যালি সেটা হচ্ছে প্রিডিসেন্স সরি প্রিসিডেন্স ডায়াগ্রাম মেথড। তো এটাকে পিডিএম নেটওয়ার্ক ডায়াগ্রাম বলা হয়। তো ওই জিনিসটা আমরা আজকে দেখবো। তো নেটওয়ার্ক ডায়াগ্রামের জন্য আমাদের বেসিক্যালি হচ্ছে গিয়ে যেটা থাকে, প্রথমে থাকবে আপনাদের অ্যাক্টিভিটি। আচ্ছা, নেটওয়ার্ক ডায়াগ্রামটা আমরা কেন ইউজ করি? নেটওয়ার্ক ডায়াগ্রামটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের একটা প্রজেক্টের আন্ডারে কাজ তো অনেকগুলা থাকে, তাই না? তো এখন সবগুলা কাজকে আমরা হচ্ছে গিয়ে আহ টাইমলি শেষ করার জন্য, বা একটা কাজের উপর যদি আরেকটা কাজের কোনো প্রভাব থাকে, কোনো কাজ ধরেন যদি আগের কাজটার উপর ডিপেন্ডেন্ট থাকে, তাহলে কিভাবে আমরা হচ্ছে এই জিনিসগুলোকে অর্গানাইজ করলে আমাদের শিডিউল অনুযায়ী সব কাজ হবে, সেই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা এই নেটওয়ার্ক ডায়াগ্রাম দিয়ে হচ্ছে গিয়ে করে দেখি। ঠিক আছে? বেসিক্যালি হচ্ছে এটা গ্যান্ট চার্টের মতো কাজ করে, কিন্তু গ্যান্ট চার্টের থেকে এটা আলাদা ইন আ সেন্স যে আমাদের গ্যান্ট চার্টে হচ্ছে গিয়ে আমরা কি দেখতে পারি না, আমরা হচ্ছে গিয়ে একটা টাইট শিডিউল দেওয়া থাকে, ঠিক আছে, গ্যান্ট চার্টে। আর এই চার্টের থেকে একটা সুবিধা হচ্ছে গিয়ে একটা পার্টিকুলার টার্ম আছে যেটাকে আমরা বলি ফ্লোট। ফ্লোট হচ্ছে গিয়ে এমন একটা শিডিউল, যে শিডিউলটা চাইলে কিছু অ্যাক্টিভিটিস এতটুকু ডিলে করতে পারে। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমরা এই পার্টিকুলার ডায়াগ্রাম থেকে দেখতে পারি। ঠিক আছে সবাই? আচ্ছা, তো আমি হচ্ছে গিয়ে একটুখানি, আমাদের কাছে তিনটা কলাম আছে, একটা হচ্ছে অ্যাক্টিভিটি, আর এটা হচ্ছে প্রিডিসেসর, আর এটা হচ্ছে গিয়ে ডিউরেশন। তো আমি তিনটা কলামে কিছু ভ্যালু দেব। সবাই দেখতে পাচ্ছেন তো? জি ম্যাম।
আচ্ছা, দেখেন, আপনাদের হচ্ছে গিয়ে পরীক্ষার কোশ্চেনটা দেখতে অনেকটা এরকম আসতে পারে, বা হচ্ছে গিয়ে আপনারা প্রবলেম গুলা এরকম ভাবে সলভ করতে পারেন। বেসিক্যালি আমাদের দেওয়া থাকে হচ্ছে অ্যাক্টিভিটি, প্রিডিসিসার আর হচ্ছে ডিউরেশন। অ্যাক্টিভিটির মধ্যে দেখেন, আমার একবার একটু বলা যাবে, একটু পরে জয়েন করেছি তো। টপিকটার নাম হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম, আর মেথডটা হচ্ছে প্রিসিডেন্স ডায়াগ্রাম মেথড, পিডিএম। আচ্ছা, দেখেন, আমরা ধরে নিলাম আমাদের প্রজেক্টের অ্যাক্টিভিটি হচ্ছে গিয়ে এ থেকে জে পর্যন্ত, ঠিক আছে? এবং প্রিডিসিসার দিয়ে আমি কি বোঝাচ্ছি, যে আমার কোনো একটা মেথড বা কোনো একটা অ্যাক্টিভিটি স্টার্ট করার আগে এটা অন্য কোনো অ্যাক্টিভিটির উপর ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট না। যেমন এর আগে কি দেওয়া আছে, নান, তার মানে এ ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে স্টার্ট হবে। বি এর আগে দেওয়া আছে হচ্ছে এ, তার মানে বি স্টার্ট হওয়ার আগে অবশ্যই এ কে শেষ হইতে হবে বা এ কে শুরু হইতে হবে। সি এর আগে এ আছে, সি ডিপেন্ডেন্ট অন এ। ডি এর আগে বি আছে, ডি ডিপেন্ডেন্ট অন কি, বি। ঠিক আছে, বুঝতেছেন সবাই? এখানে এফ কিসের উপর ডিপেন্ডেন্ট, এফ হচ্ছে গিয়ে আমার ডি এর উপর ডিপেন্ডেন্ট, রাইট? আবার জি কার উপর ডিপেন্ডেন্ট, ই আর এফ দুইটার উপরই ডিপেন্ডেন্ট। তো এইভাবে হচ্ছে গিয়ে এই জিনিসটা যাচ্ছে, সবাই বুঝছেন? আর ডিউরেশনটা হচ্ছে ওই প্রজেক্টটা শেষ, ওই অ্যাক্টিভিটিটা শেষ করতে আমাদের কত দিন লাগবে সেইটা। ঠিক আছে, এখন আমার এখানে 5 দেওয়া মানে কি, এটা ডেইজ হইতে পারে, আওয়ার্স হইতে পারে, মান্থস হইতে পারে, অনেক কিছু হইতে পারে। এই 5 দেওয়ার মানে হচ্ছে গিয়ে আমাদের যে আমার এই অ্যাক্টিভিটিটা শেষ করতে 5 ধরেন 5 ডেইজ আমার লাগবে। ঠিক আছে, দ্যাটস হাউ হচ্ছে গিয়ে আমাদের এটা আমরা কাউন্ট করব। ওকে, আর কার কোনো প্রবলেম আছে এইটুকে? নো ম্যাম। কার কোনো প্রবলেম আছে? আচ্ছা, তো যেহেতু প্রবলেম নাই, তাহলে আমরা পরবর্তীতে দেখি এখন নেটওয়ার্ক ডায়াগ্রাম আমরা কিভাবে আঁকবো। ম্যাম আসসালামু ডায়াগ্রাম আলাইকুম। আঁকার জন্য, জি কে বলছেন? ম্যাম রেদওয়ান বলছিলাম, আমাদের কি আবার এই ক্লাসে থাকতে হবে নাকি ওই না না ফিজিক্যাল? না 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 না, তাহলে দুজনে থাকা লাগবে না। আচ্ছা ম্যাম, আমরা ডিম দিচ্ছি। আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওকে, থ্যাংক। আচ্ছা, এখন দেখেন তাহলে আমাদের ডায়াগ্রামটা কিভাবে স্টার্ট হবে। ডায়াগ্রাম স্টার্ট হবে হচ্ছে গিয়ে আমাদের 0 0 থেকে। ঠিক আছে, এটা আপনারা দিতেও পারেন, না দিলেও চলে। আপনারা চাইলে অ্যাক্টিভিটি থেকে স্টার্ট করতে পারেন, আপনারা চাইলে এরকম 0 0 থেকে স্টার্ট করতে পারেন। এখন দেখেন এই সবগুলো অ্যাক্টিভিটির মধ্যে এ হচ্ছে এমন একটা অ্যাক্টিভিটি যেটা কারোর উপর ডিপেন্ডেন্ট না, তার মানে এ দিয়ে আমরা আমাদের কাজটা স্টার্ট করতে পারি। সো আমরা এর জন্য কি করব, একটা হচ্ছে গিয়ে বক্স আনবো। এখন এই বক্সটাতে কিছু ঘর থাকবে, ঠিক আছে? এই জায়গায় হচ্ছে এ অ্যাক্টিভিটিটা আমাদের থাকলো, আর এখানে একটা ঘর নিলাম, আর এখানে একটা ঘর নিলাম। এখন এই পোর্শনটা আমরা এটাকে বলবো হচ্ছে ইএসটি বা শুধু ইএস। ঠিক আছে, ইএসটি অথবা শুধু ইএস, এটা দিয়ে আমরা কি বুঝাই, এটা দিয়ে আমরা বুঝাই হচ্ছে গিয়ে, দাঁড়ান আমি একটু লিখে দিই এই টার্মস গুলা। আর্লি স্টার্ট, এরপরে আরেকটা আছে হচ্ছে গিয়ে তারপর হচ্ছে এলএসটি অথবা এলএস, which is late start, আর এলএফটি অথবা হচ্ছে গিয়ে এলএফ, which is late finish। আচ্ছা, এছাড়াও আমাদের কাছে আরেকটা টার্ম আছে, সেটাকে আমরা বলি ফ্লোট অথবা স্ল্যাক। এটার জন্য আমাদের কাছে একটা ফর্মুলা আছে, which is এলএফটি মাইনাস ইএফটি, মানে হচ্ছে লেট ফিনিশ মাইনাস
আর্লি ফিনিশ, ঠিক আছে? তো এই টার্মগুলো হচ্ছে আপনারা একটুখানি দেখে রাখবেন, এটা আমাদের লাগবে। ওকে, আচ্ছা, এই জায়গায় হচ্ছে আর্লি ফিনিশ, আর এই জায়গায় থাকবে হচ্ছে ডিউরেশন। ঠিক আছে, এই জায়গায় থাকবে ডিউরেশন, আর এই জায়গায় থাকবে লেট স্টার্ট, আর ম্যাম এখানে থাকবে হচ্ছে লেট ফিনিশ, আর এই জায়গায় থাকবে হচ্ছে গিয়ে আমাদের ফ্লোট। সবাই বুঝছেন? আচ্ছা, এবার দেখেন তাহলে আমরা এটা কাউন্ট করব কিভাবে। যেহেতু এ কারোর উপর ডিপেন্ডেন্ট না, তাহলে প্রজেক্টটা আমাদের শুরু হচ্ছে এ দিয়ে, তাহলে আর্লি স্টার্ট এখানে হয়ে যাবে 0। ঠিক আছে, এখন আর্লি ফিনিশ কি হবে, যেহেতু ডিউরেশন আমার 5 আছে, তাহলে এর 5 দিন টাইম লাগতেছে, আর তাহলে ফিনিশও হবে এই 5 দিন শেষ হলে, রাইট? সো দ্যাটস হাউ হচ্ছে গিয়ে আমরা আর্লি ফিনিশ এবং আর্লি স্টার্ট এবং ডিউরেশন গুলাকে হচ্ছে গিয়ে বসাই। এতটুকু পর্যন্ত বুঝছেন সবাই? তোলা হয়েছে সবার? আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে এখন ম্যাথটা স্টার্ট করব। সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রথমত কি আছে, আমাদের প্রথমত আছে হচ্ছে গিয়ে এ, রাইট? আমি এর জন্য একটা ঘর নিচ্ছি, তারপরে এর উপর ডিপেন্ডেন্ট কে, বি, রাইট? এখানে হচ্ছে গিয়ে বি, আচ্ছা, এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে বি, তারপরে আছে কি, তারপরে আছে সি। সি এর উপর আবার সি কার উপর ডিপেন্ডেন্ট, এর উপর ডিপেন্ডেন্ট, রাইট? তো আমরা সি এর জন্য হচ্ছে গিয়ে আরেকটা ঘর নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার এইখানে একটা মিনিট আমাকে টাইম দেন। আপনারা এই কোশ্চেনটা কি উঠাইছেন সবাই? এই লেখাগুলো সব উঠানো হয়েছে আপনাদের? আপনারা কাইন্ডলি একটু তুলে নেন, তাহলে আমি এটা একটু মুছবো, মুছে এখানে আমার পুরো ম্যাথটার জন্য একটু বড় জায়গা লাগবে। আপনাদের যদি তোলা হয় তাহলে একটুখানি আমাকে জানান, আমার একটু বড় জায়গা লাগবে, আমি এই ব্যাপারগুলো সব মুছে ফেলবো। আহ, ম্যাম বলেন। ম্যাম এখানে যে প্রিডিসেসরের যে কলামটা আছে, ওই কলামের উপরে হুম, হচ্ছে অ্যাক্টিভিটি কলাম, ওরা ডিপেন্ডেন্ট, লাইক যেমন ওই যে নানের পরে আছে ডাবল এ আছে, এখানে কি বি এর উপরে ডিপেন্ডেন্ট নাকি এ বি এর উপরে ডিপেন্ডেন্ট? এখানে দেখেন, এ কারোর উপর ডিপেন্ডেন্ট না, আর এ শেষ হতে টাইম লাগছে 5 দিন। বি এর উপর ডিপেন্ডেন্ট, এবং বি এর জন্য যে ডিউরেশনটা আছে সেটা কয় দিনের, 6 দিনের। ঠিক আছে, আবার সি কার উপর ডিপেন্ডেন্ট, সি ডিপেন্ডেন্ট হচ্ছে এ এর উপর, এবং সি শেষ হইতে কত টাইম লাগবে, সি শেষ হইতে টাইম লাগবে হচ্ছে গিয়ে 7 দিন। ওকে, তারপরে ডি কার উপর ডিপেন্ডেন্ট, বি এর উপর, ই কার উপর ডিপেন্ডেন্ট, সি এর উপর, এফ ডি এর উপর, জি ই এফ দুইটার উপর, আবার এইচ জি এর উপর, আই জি এর উপর, আবার হচ্ছে গিয়ে জে এইচ আই দুইটার উপর ডিপেন্ডেন্ট, বুঝছেন? আর এগুলো হচ্ছে গিয়ে আমার এই ডিউরেশনটা কাদের জন্য, ডিউরেশনটা হচ্ছে গিয়ে এদের জন্য। বুঝতে পারছেন? জি ম্যাম। কোথাও কোনো প্রবলেম আছে ম্যাম এটা এটা কি বুঝতে? এসডিএন কোথাও কোনো, সেম ক্রিটিক্যাল পাথের মতো নাকি? হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই ক্রিটিক্যাল পাথ আমরা বের করব। Okay,
বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। জি ম্যাম। তোলা হয়েছে সবার? আমি কি এটা মুছতে পারি? জি ম্যাম। আচ্ছা। ওকে, তাহলে এবার চলে আসি আবার আমাদের ম্যাথে। সো আমরা স্টার্ট করছি এ থেকে। ওকে, এর জন্য আমি একটা বক্স নিলাম। আচ্ছা, এর উপর ডিপেন্ডেন্ট কে? এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে গিয়ে আমাদের বি। তো আমরা এখন বি এর জন্য আরেকটা বক্স নিচ্ছি। এর উপর আরো কে ডিপেন্ডেন্ট ছিল? এর উপর ডিপেন্ডেন্ট ছিল হচ্ছে গিয়ে সি। তো সি এর জন্য আমরা আরেকটা বক্স নিচ্ছি। আচ্ছা, হ্যান্ড রাইটিং এর জন্য একটুখানি ক্ষমা করবেন আমাকে। আচ্ছা, আবার বি এর উপর ডিপেন্ডেন্ট ছিল, আপনাদের কাছে কোশ্চেনটা যার যার কাছে আছে তাদের কাছে দেখবেন যে বি এর উপর ডিপেন্ডেন্ট ছিল হচ্ছে গিয়ে ডি। আবার সি এর উপর ডিপেন্ডেন্ট ছিল হচ্ছে গিয়ে ই। আচ্ছা, এইবার ডি এর উপর আরো ডিপেন্ডেন্ট ছিল, ডি এর উপর ডিপেন্ডেন্ট ছিল হচ্ছে গিয়ে এফ। তারপরে হচ্ছে গিয়ে ই আর এফ এর উপর, এই দুইটার উপর ডিপেন্ডেন্ট ছিল হচ্ছে গিয়ে জি। আচ্ছা, জি এর থেকে আমাদের আবার বের হয়েছে হচ্ছে গিয়ে এইচ। আর এখান থেকে আবার আসতেছে আই। আর এখান থেকে আবার আসতেছে দাঁড়ান, এখান থেকে আবার আসতেছে হচ্ছে গিয়ে জে। আচ্ছা, এবার আমরা কাউন্ট করব হচ্ছে আমাদের আর্লি স্টার্ট, তারপরে হচ্ছে লেট স্টার্ট, লেট ফিনিশ। আপনাদের এটা আজকে বোঝার পরে যদি কারো অনেক প্রবলেম থাকে তাহলে আপনারা এই পরীক্ষার মাঝে যে কোনো টাইমে আমার কাছে এসে বুঝে দেন, ঠিক আছে? বা আমাকে হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন। ওকে, আচ্ছা, এবার চলে আসি আমাদের ডিউরেশন। আমাদের এর শুরু হওয়ার জন্য কোনো কিছুর উপর বা কোনো অ্যাক্টিভিটির উপর ডিপেন্ডেন্ট ছিল না, তাহলে এর আর্লি স্টার্ট হবে 0। এর ডিউরেশন ছিল কত? 5। তাহলে এর আর্লি ফিনিশও হবে কততে? 5 এ। তারপরে হচ্ছে যাদের কাছে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা একটু দেখবেন। আমি আপনাদেরকে একটা ছবি দিচ্ছি, এটা আপনারা একটু হোয়াটসঅ্যাপে দেখে নিন, ঠিক আছে?
আসসালামু আলাইকুম ম্যাম। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ক্লাস কি রেকর্ড হচ্ছে? ক্লাস আমি রেকর্ড করতে বলছি আপনাদের যে যে সিআর আছে তাদের। নেট ইস্যু করতেছে তো, অনেক নেট প্রবলেম হইতেছে, এই কারণে বারবার প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি, আপনারা কোয়েশ্চেনটা দেখতে পারেন ওখান থেকে। এখন দেখেন, আমার বি এর উপর বি ডিপেন্ডেন্ট ছিল কার উপর? এ এর উপর। তার মানে এ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ বি স্টার্ট হতে পারবে না। সো বি এর আর্লি স্টার্ট কি হবে? এ শেষ হওয়ার সাথে সাথে, হুইচ ইজ 5। বি এর নিজের ডিউরেশন হচ্ছে 6 দিন। তাহলে এখানে আমাদের ডিউরেশন কত যাবে? 6। আর এখানে কত আসবে? তাহলে ওদের আর্লি ফিনিশ 5 + 6 হুইচ ইজ 11। তার মানে আর্লি ফিনিশ যেটা, সেইটা কি হচ্ছে? আর্লি ফিনিশ বা হচ্ছে ইএফ, এটা কিসের সমান? এটা ডিউরেশন প্লাস প্রিভিয়াস অ্যাক্টিভিটিস ফিনিশ টাইম, ঠিক আছে? আর্লি ফিনিশ টাইমের সাথে অ্যাড হবে। ওকে, অথবা হচ্ছে গিয়ে আপনারা এটা দিতে পারেন যে এটা আমাদের আর্লি স্টার্টের। ওকে, সবাই বুঝছেন তো? আচ্ছা, এবার আমাদের হচ্ছে গিয়ে পরবর্তীতে আমাদের ডি ডিপেন্ডেন্ট ছিল হচ্ছে গিয়ে বি এর উপর। তাহলে আমাদের সি তে যাব। সি ছিল আমাদের এ এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে সিও কখন স্টার্ট হবে? যখন এ শেষ হবে, সেটা হচ্ছে গিয়ে 5। আর সি এর ডিউরেশন ছিল হচ্ছে গিয়ে 7। তার মানে সি এর আর্লি ফিনিশ কত হবে? 12। ওকে, আচ্ছা, এবার ডি ডিপেন্ডেন্ট ছিল বি এর উপর, তাহলে ও কখন স্টার্ট হবে? যখন বি শেষ হবে, হুইচ ইজ 11। আর ডি এর ডিউরেশন কত? ডি এর ডিউরেশন হচ্ছে গিয়ে 4। আর তাহলে ওর আর্লি ফিনিশ কত হবে? 15। তারপরে হচ্ছে গিয়ে ই এর হচ্ছে গিয়ে আমাদের ডিপেন্ডেন্ট অন হু? ডিপেন্ডেন্ট ওয়ান হচ্ছে গিয়ে সি। তার মানে 12তে ও স্টার্ট হবে, ওর ডিউরেশন হচ্ছে গিয়ে 5। তাহলে ওর আর্লি ফিনিশ কত? 17। আচ্ছা, এরপরে এফ হচ্ছে ডি এর উপর ডিপেন্ডেন্ট, ও স্টার্ট হবে 15 এ। আর হচ্ছে গিয়ে ওর ডিউরেশন কত? এফ এর 6, রাইট? তাহলে ওর টাইম আসতেছে হচ্ছে গিয়ে 21। এবার দেখেন জি ডিপেন্ডেন্ট অন বোথ এফ এন্ড ই, রাইট? এখন তাহলে ও কখন স্টার্ট হবে? আমরা তো জানি আমাদের প্রিডিসেসর যেই অ্যাক্টিভিটি আছে সেটা শেষ হওয়ার সাথে সাথেই হচ্ছে গিয়ে আরেকটা অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট শুরু হয়ে যায়, তাই না? এখন তো এখানে দুইটা, একটা হচ্ছে 21 আর একটা হচ্ছে 17। তো আমরা কোনটাকে নিব? যেটা অলওয়েজ লার্জার থাকবে সেটাকে নেবেন, ঠিক আছে? মানে যেটা দেরিতে শেষ হবে সেটারটাকে আপনারা এটার আর্লি স্টার্ট নেবেন। তার মানে জি এর আর্লি স্টার্ট কত? জি এর আর্লি স্টার্ট হবে 21। এখন জি এর নিজের টাইম কত? জি এর নিজের টাইম হচ্ছে ডিউরেশন 10, রাইট? তাহলে ও শেষ হবে হচ্ছে 31 এ। এখন এইচ আর আই দুইটাই জি এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে দুইটাই স্টার্ট হবে কিসে? 31 এ। ওকে, আর এইচ এর ডিউরেশন কত? এইচ এর ডিউরেশন হচ্ছে গিয়ে 7। তাহলে এটা শেষ হবে কখন? 38 এ। আর আমাদের আই যেটা, সেটা ডিউরেশন হচ্ছে গিয়ে 5। তাহলে এইটা শেষ হচ্ছে 36 এ। এরপরে আমাদের কাছে আছে জে। তাহলে জে এর ক্ষেত্রেও আমাদের কি আছে? আমাদের দুইটা হচ্ছে গিয়ে প্রিডিসেসরের ফিনিশ টাইম আছে, একটা 36, একটা 38। আমরা কোনটাকে নিব বলেন তো? 38। 38 কে নিব। আর ডি এর হচ্ছে গিয়ে ডিউরেশন কত? ডি এর ডিউরেশন হচ্ছে গিয়ে 6। আচ্ছা, তাহলে এইটা শেষ হবে হচ্ছে গিয়ে 44 এ। তার মানে আমাদের পুরো প্রজেক্টটা শেষ করতে টোটাল কয়দিন লাগবে?
44 ডেজ। এবার চলে আসে আমাদের লেট স্টার্ট এবং লেট ফিনিশে। লেট স্টার্ট এবং লেট ফিনিশের জন্য আমাদের কাউন্ট কি করা লাগবে? আমাদের কাউন্ট করা লাগবে হচ্ছে লেট স্টার্টটা, লেট ফিনিশটা আমরা ইয়ে করতে পারি সবার আগে, ঠিক আছে? আমরা শুরু করব এবার উল্টা দিক থেকে। যে হচ্ছে গিয়ে আমাদের সবার লাস্টে যাবে এবং যে যেদিন শেষ হবে এইটাকে কিন্তু 44 থেকে ডিলে করার কোনো ওয়ে নাই। তার মানে এটা লেট ফিনিশ কত হবে? 44 হবে, ঠিক আছে? এখন আমরা ফ্লোটের ফর্মুলা কি বলছিলাম? যে আমাদের লেট স্টার্ট মাইনাস আর্লি স্টার্ট, সরি লেট ফিনিশ মাইনাস লেট আর্লি ফিনিশ, ঠিক আছে? সো লেট ফিনিশ কত? 44, আর্লি ফিনিশ কত? 44, তাহলে আমাদের ফ্লোট কত? 0, তাই না? তাহলে আমাদের এখানে আর লেট ফিনিশ কত, লেট স্টার্ট কত আসবে? 38। সবাই কি বুঝতেছেন? একটু রেসপন্ড করেন কাইন্ডলি। ম্যাম এখানে জিরো জিরোটা আপনাদেরকে কিভাবে ফর্মুলা, প্রথমেই বুঝছি, ফর্মুলা দিয়ে বুঝছি। দিছিলাম না ফ্লোট? জি ম্যাম। ফ্লোটের জন্য ফর্মুলা কি ছিল? ফ্লোটের ফর্মুলা ছিল হচ্ছে গিয়ে লেট ফিনিশ মাইনাস আর্লি ফিনিশ। এখন দেখেন আমাদের জে এর জন্য লেট ফিনিশ কত? লেট ফিনিশ হচ্ছে গিয়ে 44, এখান থেকে আর্লি ফিনিশ কত ওর? 44, তার মানে এখানে কত আসতেছে আলটিমেটলি? 0। ফ্লোট কত আসতেছে? 0। এখন দেখেন এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে লেট স্টার্ট বা এলএস। এলএস এর সূত্র কি হবে? এলএস এর সূত্র হবে যে আমাদের 38 যেটা ছিল, 38 এর সাথে আমরা কি করব? আমাদের হচ্ছে গিয়ে ওই যে ফ্লোট যেটা আছে মানে আর্লি স্টার্টের সাথে আমাদের ফ্লোটকে হচ্ছে গিয়ে যোগ করে দিব। তাহলে আমাদের আর্লি স্টার্ট ছিল 38, তাহলে এটার সাথে যোগ করতেছি আমাদের 0 ইকুয়াল টু আসতেছে কত? 38। ওকে, সো দ্যাটস হাউ এখানে আমাদের কি আসলো? 38 আসলো। বুঝছেন? কারো যদি বুঝতে সমস্যা হয় কাইন্ডলি বলবেন। বুঝছেন কি? জি ম্যাম। জি ম্যাম। আর্লি, হ্যাঁ কি বললেন? না 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 না, আর্লি ফিনিশের, সরি আপনি আর্লি ফিনিশের কথা বলতেছেন না? আর্লি স্টার্ট তো লেট ফিনিশের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইচ আর এইচ আর আই, আই এটা আই, এটা আই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, যেটা বড় হবে। কারণ 36 আগে শেষ হয়ে যাচ্ছে, বাট এইজ তো আমার 38 লাগতেছে। তো এটার জন্য 2 দিন ওয়েট করতে হবে না? সো ওই জন্য আমরা চেয়েও যে যেই অ্যাক্টিভিটিটা আছে ওইটাকে আমরা 36 এ স্টার্ট করতে পারবো না, আমার এইচ এর শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা, এবার চলে আসি আমাদের এরপরে কি আছে? এরপরে এইচ আর আই আছে। এবার দেখেন আমাদের এইচ আর আই, ও আমাদের কততে শেষ হচ্ছে? ও আমাদের 38 এ স্টার্ট হচ্ছে। এখন 38 এ যেহেতু স্টার্ট হচ্ছে যে, তাহলে এইচ কে অবশ্যই আমাদের ওর লেট ফিনিশও 38 এর মধ্যেই হইতে হবে। আর সেই ক্ষেত্রে আই এর আবার কততে যাচ্ছে? 38 আসতেছে। এখন আই এর জন্য ফ্লোটের ভ্যালু কত হবে? 38 মাইনাস 36 হবে না? তাহলে এখানে কত আসতেছে ফ্লোটের ভ্যালু? 2। আর আই এর জন্য লেট স্টার্ট কত হবে? 31 প্লাস 2, তার মানে এখানে কত আসতেছে? 33। বুঝছেন সবাই এটা? আচ্ছা, আর এখানে আমাদের কত আসতেছে? এইচ এর ক্ষেত্রে ফ্লোট 0 আসবে, আর আমাদের ইয়ে কত আসবে? লেট স্টার্ট কত আসবে? 31ই আসবে, রাইট? এইবার দেখেন আমাদের এর আগে কি ছিল? জি।
জি এর পরবর্তীতে কোন দুইটা টাস্ক আছে? টাস্ক আছে হচ্ছে এইচ আর আই, এবং দুইটাই 31 এ স্টার্ট হচ্ছে, তার মানে ওকে 31 এই শেষ হইতে হবে। ওর লেট ফিনিশও কি হবে? 31 হবে। তাহলে ওর ফ্লোট আসতেছে 0, তার মানে ওর লেট স্টার্টও কি আসতেছে? সেই আর্লি স্টার্টের সমান, which is 21। এরপরে দেখেন এফ আর ই, এফ আর ই এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে জি, জি স্টার্ট হচ্ছে 21 এ, তাহলে এফ এর ক্ষেত্রে লেট ফিনিশও 21 হবে, ফ্লোট আসতেছে 0, তার মানে ওর লেট স্টার্টও আর্লি স্টার্টের সমান হবে। আর অন্যদিকে ই এর ক্ষেত্রে দেখেন 21 যেহেতু হচ্ছে জি স্টার্ট হচ্ছে, তার মানে 21 এ ও শেষ হওয়ার টাইম পাচ্ছে, তাহলে ওর ক্ষেত্রে আমাদের ফ্লোট টাইমটা কত আসতেছে? 4 আসতেছে। আর ওর ক্ষেত্রে আমাদের লেট স্টার্টের টাইমটা কত আসতেছে? 12 প্লাস 4, which is 16। বুঝতে পারছেন? এবার দেখেন আবার এফ, এফ কার উপর ডিপেন্ডেন্ট? ডি এর উপর। সো এফ স্টার্ট হচ্ছে 15 এ, তাহলে ডি কে অবশ্যই 15 এর মধ্যে শেষ হইতে হবে, তাহলে ওর লেট ফিনিশও কত? 15। ওর ফ্লোট কত আসবে? 0, তাহলে ওর লেট স্টার্ট কত আসবে? 11। তারপরে ডি এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে, সরি, ডি ডিপেন্ডেন্ট হচ্ছে বি এর উপর, তার মানে বি কে, সরি, বি কে অবশ্যই কিসের উপর? 11-র মধ্যে শেষ হইতে হবে, ঠিক আছে? 11-র মধ্যে শেষ হইলে ওর ফ্লোট আসবে 0, এবং এখানে ওর যেটা লেট স্টার্ট হবে সেটা ওর আর্লি স্টার্টের সমানই হবে, which is 5। এবার চলে আসি এতে। এখন এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে দুইটা টাস্ক, দুইটা টাস্ক কি কি? বি আর সি। এখন দেখেন বি সি দুইটাই স্টার্ট হচ্ছে 5 থেকে, তার মানে এ কে অবশ্যই 5 এর মধ্যেই শেষ হইতে হবে, তাহলে ওর ফ্লোট আসতেছে 0, ওর লেট স্টার্টও কত আসতেছে? 0 আসতেছে। অন্যদিকে সি এর দিকে যদি তাকাই, সি এর দিকে তাকাইলে দেখি আমাদের ই স্টার্ট হবে 12-র মধ্যে, ঠিক আছে? 12-র মধ্যে যদি আমাদের ই স্টার্ট হয়, তাহলে ওর লেট ফিনিশও হবে 12 এর মধ্যে, এবং ওর ফ্লোট বা স্ল্যাক টাইম হবে 0, আর ওর লেট স্টার্ট হবে 5। সো দ্যাটস হাউ আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামটা আমরা ড্র করি। বুঝতে পারছেন সবাই? এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? নো ম্যাম, না প্রবলেম ম্যাম। ম্যাম শিওর? একবার রিভাইজ দিলে ম্যাম তারপর বুঝতে পারবো। আরেকবার রিভাইজ দিলে দাঁড়ান, এবার আমি একটু ক্রিটিক্যাল পার্টটা নিয়ে আগে বলে নেই। ক্রিটিক্যাল পার্টটা হচ্ছে গিয়ে আমাদের একটা প্রজেক্টকে শেষ করতে লিস্ট যে অ্যামাউন্ট অফ টাইমটা লাগবে সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ বলি। এটা হচ্ছে গিয়ে আমাদের একদম বাই ডেফিনেশন নলেজ, ঠিক আছে? আর এমনিতে যদি আমরা বলি ক্রিটিক্যাল পাথ কি, ক্রিটিক্যাল পাথ হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রামের ওই পাথটা যেই পাথে আমাদের ফ্লোট 0 থাকে। যেমন এ থেকে যদি আমি স্টার্ট করি, তাহলে দেখেন এ এর ফ্লোট 0, তারপরে বি এর ফ্লোটও 0, আবার সি এর ফ্লোটও কি 0, কিন্তু সি এর পরপর আবার ই তে আবার ফ্লোট চলে আসে, তাই আমরা সি বরাবর না আগে কি বরাবর আগাবো? বি বরাবর আগাবো। বি এর পরে ডি ও হচ্ছে 0, ডি এর পরে এফ ও হচ্ছে 0, এফ এর পরে জি ও হচ্ছে গিয়ে কি 0। এরপরে জি এর পরে দেখেন আমাদের দুইটা অপশন, হুইচ ইজ এইচ আর আই। এইচ আর আই এর মধ্যে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি হচ্ছে এইচ এ ফ্লোট 0, তার মানে আমরা এইচ বরাবর যাব। এইচ এর থেকে আমরা এখন কোথায় যাব? জেতে যাব। সো এই ক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল পাথ কি? ক্রিটিক্যাল পাথ আসতেছে হচ্ছে গিয়ে এ, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে গিয়ে আমাদের ডি, তারপরে হচ্ছে গিয়ে আমাদের এফ, এফ এর পরে আসতেছে হচ্ছে গিয়ে জি, জি এর পরে আসতেছে হচ্ছে গিয়ে আমাদের এইচ, এইচ এর পরে আসতেছে হচ্ছে গিয়ে জে। সো দ্যাটস আওয়ার ক্রিটিক্যাল পাথ। ওকে, আচ্ছা এবার চলেন আরেকবার রিভাইজ দিই। সেটা কিভাবে? যে আপনাদের কাছে কোশ্চেনটা আছে না, সবাই একটুখানি হোয়াটসঅ্যাপ থেকে কোশ্চেনটা দেখে নেন। বুঝতে পারছেন? সবাই কোশ্চেনটা সামনে রাখেন, আমি পুরাটা ব্যাপার বুঝাই দিচ্ছি। আমাদের কাছে একটা সিনারিও আছে, সেই সিনারিওতে আমার 10টা অ্যাক্টিভিটি দেওয়া আছে, তাদের প্রিডিসেসর দেওয়া আছে। প্রিডিসেসর বলতে আমরা এখানে কাদেরকে বুঝতেছি?
যাদের উপর এরা ডিপেন্ডেন্ট। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে একটু জেনে রাখেন, আমাদের কিছু টার্মস আছে। একটা আছে ফিনিশ টু স্টার্ট, হুইচ মিনস আমার একটা সাকসেসর অ্যাক্টিভিটি তখনই হচ্ছে স্টার্ট হবে যখন তার প্রিডিসেসরটা শেষ হবে। তারপরে হচ্ছে স্টার্ট টু স্টার্ট, তার মানে একটা সাকসেসর অ্যাক্টিভিটি তখনই স্টার্ট হবে যখন তার প্রিডিসেসরটা স্টার্ট হবে। এরপরে ফিনিশ টু ফিনিশ, তার মানে একটা সাকসেসর অ্যাক্টিভিটি তখনই ফিনিশ হবে যখন মানে তার আগে অবশ্যই কি হবে, তার প্রিডিসেসরকে ফিনিশ হতে হবে, প্রিডিসেসরের অ্যাক্টিভিটি ফিনিশ যাতে হয়, ঠিক আছে। তারপরে আসে স্টার্ট টু ফিনিশ। স্টার্ট টু ফিনিশটা কি, যে একটা সাকসেসর কখনোই স্টার্ট হইতে পারবে না, কখনোই ফিনিশ হইতে পারবে না যতক্ষণ না তার প্রিডিসেসর অ্যাক্টিভিটি স্টার্ট হচ্ছে। ইট মিনস আমাদের সাকসেসর অ্যাক্টিভিটি তখনই হচ্ছে গিয়ে স্টার্ট এবং ফিনিশ হবে ততক্ষণ পর্যন্ত স্টার্ট হবে না যতক্ষণ না তার প্রিডিসেসরটা স্টার্ট হচ্ছে এবং তার পুরো অ্যাক্টিভিটিটা কমপ্লিট হচ্ছে। সবাই বুঝতে পারছেন এই ব্যাপারটা? জি ম্যাম। আচ্ছা, এবার চলে আসি আমাদের কাছে কোয়েশ্চেনটা কি ছিল। আমাদের কোয়েশ্চেনে 10টা অ্যাক্টিভিটি ছিল। 10টা অ্যাক্টিভিটি কাদের উপর মানে ডিপেন্ডেন্ট, তাদের প্রিডিসেসর কে সেটা দেওয়া আছে, প্লাস হচ্ছে তাদের ডিউরেশন কত সেটা দেওয়া আছে। তো আমাদের কোয়েশ্চেন থেকে আমরা দেখতে পাচ্ছি এ এমন একটা অ্যাক্টিভিটি যেটা কারোর উপর ডিপেন্ডেন্ট না। তো আমরা আমাদের প্রসেসটা শুরু করতে পারি কাকে দিয়ে, একে দিয়ে। আচ্ছা, একে দিয়ে যদি স্টার্ট করি তাহলে এ স্টার্ট হবে কততে, 0 টাইমে বা 0 ডেইজে। এর ডিউরেশন কত, এর ডিউরেশন হচ্ছে গিয়ে এই কলামটা হচ্ছে গিয়ে কিন্তু ডিউরেশন, আর এটা হচ্ছে গিয়ে আমাদের আর্লি স্টার্ট, এটা হচ্ছে ডিউরেশন, এটা হচ্ছে গিয়ে আর্লি ফিনিশ, আর এটা হচ্ছে গিয়ে আমাদের আর্লি স্টার্ট, আর এটা হচ্ছে গিয়ে আমাদের লেট ফিনিশ, এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্লোট। আমি একটু জাস্ট কোন রকমের লিখে রাখতেছি, আর এটা হচ্ছে গিয়ে লেট স্টার্ট। ওকে, আচ্ছা, তো আমাদের এটা স্টার্ট হচ্ছে কি দিয়ে, এটা স্টার্ট হচ্ছে 0 ডেইজে, এর ডিউরেশন হচ্ছে 5, তাহলে এটা আর্লি ফিনিশ কত আসবে, 5। এর উপর ডিপেন্ডেন্ট কে, বি আর সি, তাহলে বি আর সি অবশ্যই 5 এর মধ্যে স্টার্ট হয়ে যাবে। বি এর ডিউরেশন হচ্ছে 6, তাহলে বি এর আর্লি ফিনিশ হবে 11, আর সি এর ডিউরেশন হচ্ছে 7 ডেজ, তাহলে সি এর আর্লি ফিনিশ হবে 12 ডেজ, ঠিক আছে। এরপরে আমাদের বি এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে গিয়ে বি প্রসেসটা। বি এর স্টার্টিংটা হবে ঠিক বি যখন শেষ হবে, আর্লি স্টার্টটা হবে 11তে এবং ওর ডিউরেশন হচ্ছে 4 ডেজ, তাহলে ওর শেষটা হচ্ছে মানে আর্লি ফিনিশটা হবে 15তে। তারপরে আমাদের এফ হচ্ছে ডিপেন্ডেন্ট কার উপর, ডি এর উপর। সো আমাদের এফ স্টার্ট হবে যখন ডিটা শেষ হবে, which is 15, ওর ডিউরেশন 6, তাহলে ওর আর্লি ফিনিশ হবে 21-এ। আবার এখানে ই হচ্ছে ডিপেন্ডেন্ট অন হু, ডিপেন্ডেন্ট অন সি প্রসেস, তাহলে ও স্টার্ট হবে 12-এ, ওর ডিউরেশন 5, আর তাহলে ও শেষ হবে 17-তে। এরপরে জি এমন একটা প্রসেস যে একসাথে ই আর এফ দুইটার সাথেই হচ্ছে গিয়ে দুইটার উপরই ডিপেন্ডেন্ট, তাহলে ওর জন্য আমি স্টার্টিং টাইম কোনটা রাখবো, আমাদের আগের দুইটা প্রসেস, একটা শেষ হচ্ছে 21-এ আর একটা শেষ হচ্ছে 17-তে। তো আপনাদের কি বলছি, যেটা লেটে শেষ হবে মানে হচ্ছে গিয়ে এফ লেটে শেষ হচ্ছে, তো এফ এর ফিনিশ টাইমটা হচ্ছে গিয়ে জি এর আর্লি স্টার্ট। ওকে, তো আর এটা টাইম লাগতেছে কত, 10 ডেজ, এবং এটা শেষ হবে তাহলে কততে, 31-এ। এখন জি এর উপর ডিপেন্ডেন্ট এইচ আর আই বোথ প্রসেস, তাহলে এইচ আর আই বোথ উইল স্টার্ট এট 31st, and এইচ এর জন্য ডিউরেশন হচ্ছে 7 ডেজ, তাহলে এইচ উইল এন্ড এট 38, আই এর জন্য ডিউরেশন হচ্ছে 5 ডেজ, and আই উইল এন্ড এট 36। এরপরে আছে জে, জে আবার ডিপেন্ডেন্ট অন বোথ এইচ এন্ড আই। এখন এইচ শেষ হচ্ছে 38-এ আর আই শেষ হচ্ছে 36-এ। সো জে কখন স্টার্ট হবে, জে স্টার্ট হবে which process will finish later means h, h শেষ হচ্ছে 38-এ, তাহলে জে এর আর্লি স্টার্ট কি হবে, 38। ওকে, আর তাহলে এটা টাইম লাগতে তো হচ্ছে গিয়ে কত, 6 দিন, তাহলে এটার
আর্লি ফিনিশ কত 44। এখন পুরো প্রসেসের জন্য তাহলে টোটাল আমরা কতদিন টাইম পাচ্ছি 44। এখন তাহলে যে কে অবশ্যই কি করতে হবে, আচ্ছা আপনাদের এখানে কোশ্চেনে কিন্তু একটু অন্যরকম থাকতে পারে। ধরেন যদি দেওয়া থাকতো যে পুরো প্রসেসটাকে করার জন্য টাইম পাবো 50 ডেজ, তাহলে কিন্তু যে লেট ফিনিশের টাইমটা কত হতো বলেন তো? 50 হইতো। এক্স্যাক্টলি, তখন কিন্তু 50 হইতো। এখানে যেহেতু কোনো টাইম দেওয়া নাই, তাই আমরা এই সামেশনটাকে কি ধরে নিচ্ছি, এই সামেশনটাকেই আমরা ধরে নিচ্ছি যে এটাই আমাদের টাইট শিডিউল। ওকে, বুঝতে পারছেন সবাই? ম্যাম ম্যাম এখানে যদি তো 50 দেওয়া থাকতো তাহলে কি ম্যাম ওই যে লেট ফিনিশে 50 হইতো ম্যাম? এক্স্যাক্টলি, তখন ফ্লোট 6 হইতো। বুঝতে পারছেন? যদি ম্যাম টোটাল লেট প্রসেস ম্যাম আর্লি বলেন। ফিনিশ বা এটা যদি দেওয়া থাকে, ম্যাম ওটা বুঝতে পাই না কোনটা দেওয়া থাকবে, মানে আর্লি ফিনিশটা কোশ্চেনে দেওয়া থাকতে পারে নাকি লেট না ফিনিশটা? না 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 ম্যাম, আপনি পুরো উল্টাতে যাচ্ছেন। আমি বলছি পুরো প্রজেক্টটা শেষ করার জন্য যদি টাইমলাইন দেওয়া থাকতো 50 ডেজ, কোনো অ্যাক্টিভিটিস এর টাইম না, যে পুরো প্রজেক্টের জন্য টাইমলাইন হচ্ছে গিয়ে 50 ডেজ এবং এই প্রজেক্টের মধ্যে এই 10টা অ্যাক্টিভিটি আছে যাদের ডিউরেশন এরকম। বুঝতে পারছেন? ঠিক আছে তো আমার আমার এ থেকে যে পর্যন্ত যাওয়ার জন্য টোটাল টাইম দেওয়া আছে 50 ডেজ, আমার 44 ডেজ এর মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মানে যে লেট ফিনিশের জন্য টাইম কতটুকু পর্যন্ত পাচ্ছে 50 ডেজ পর্যন্ত, বাট ইট ক্যান ফিনিশ এট 44 ডেজ অলসো। বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, ঠিক আছে? পয়েন্ট করে রাখেন কোন কোন জায়গায় প্রবলেম আছে। আচ্ছা, এবার চলে আসি তাহলে। আমার যেহেতু এখানে কোনো টাইমলাইন দেওয়া নাই, তাই আমরা কি নিব, আমরা ধরে নিব এই 44ই হচ্ছে গিয়ে আমাদের টাইমলাইন। দ্যাট ইজ ওয়াই আমরা এখানে লেট ফিনিশে কত দিচ্ছি 44। তাহলে ফ্লোট কত আসে, লেট ফিনিশ মাইনাস আর্লি ফিনিশ হুইচ ইজ 0, এন্ড আমাদের লেট স্টার্ট কি হবে, আর্লি স্টার্ট প্লাস ফ্লোট, রাইট, হুইচ ইজ 38 প্লাস 0 উইল বি 38। নাও আমরা কোথায় যাব, এইচ আর আই এ যাব। এইচ আর আই এ যে আমরা কি দেখতেছি যে আমাদের এখন তাকাইতে হবে জে এর দিকে, যে কখন স্টার্ট হচ্ছে, যে আর্লি স্টার্টটা কত। এখন আমরা দেখতেছি যে আর্লি স্টার্টটা হচ্ছে 38। তার মানে এইচ আর আই কে অবশ্যই লেট ফিনিশ 38 এর মধ্যেই হইতে হবে। তাহলে এইচ এ বসে গেল 38, আবার আই এ বসে গেল 38। তো এইচ এর ম্যাম ক্ষেত্রে একটা কোশ্চেন 38। ছিল ম্যাম। জি ম্যাম বলেন। আপনি হচ্ছে যে ডেডলাইন যদি 50 দেওয়া থাকতো তাহলে ম্যাম ফ্লোটে হইতো 6। তো 6 হইলে ম্যাম এখানে লেট ফিনিশটা কি মানে লেট আপনার স্টার্টটা কি হইতো ম্যাম? এই 38 এর নিচে যে বক্সটা এটাতে কি হইতো ম্যাম? এলএসটা তখন তো যদি 50 দেওয়া থাকতো তখন তো 44 হইতো। 38 তখন প্লাস 6 ম্যাম কত হবে, 44 হলে তখন ম্যাম ওই যে এইচ আর হচ্ছে ম্যাম ওই ইয়েতে নিচেরটাতে কি মানে তখন কত যাইতো ম্যাম? 38 আর হচ্ছে 44 এর মধ্যে কোনটা যাইতো? 38 আর 44 এর মধ্যে, 38 আর 44 এর মধ্যে আর্লিটাই যাবে সবসময়। এখানে যেমন একটা আছে, যেমন দেখেন আমাদের এইটাতে 12 আছে আর এটাতে কি আছে 16 আছে, কিন্তু এই জায়গায় কি বসছে 12ই বসছে। বুঝতে পারছেন? সবসময় আর্লি স্টার্টটাই বসবে, আমরা কখনো লেট স্টার্টটাকে ধরবো না। ওকে ম্যাম। বুঝতে পারছেন? জি জি ম্যাম। আমরা কখনো লেট স্টার্টটাকে কখনো ধরবো না, আমরা আর্লি স্টার্টটাকে ধরবো। ওকে, বুঝতে পারছেন? জি ম্যাম। আর কারো কোনো কনফিউশন আছে এতটুকু পর্যন্ত? Should I proceed? ম্যাম আমি না একটু ওই যে আপনি যে প্রসিডিউরটা বলে দিছিলেন যে 50 ডেজ এর, বাট আমার কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে 44 এ। এখন যখন আমি একদম লাস্ট স্টেপে থাকবো তখন কি আমি আর্লি ফিনিশ এই 44ই থাকবে, বাট ওই 50টা আমি কোনো কাউন্টিং এর মধ্যে আনবো না? না বাবা, আমি আপনাকে বলছি যদি আমাকে পুরা প্রসেসের জন্য টাইম দেওয়া হতো 50, কিন্তু আমার শেষ হয়ে যাচ্ছে আর্লি ফিনিশ 44 এ, তখন এখন তো এখানে কোনো টাইমলাইন দেওয়া ছিল না। বুঝতে পারছেন? দ্যাট ইজ ওয়াই আমাদের এই 44টাই কিন্তু আমরা এখানে বসায় দিছি। কিন্তু আমাদের যদি এরকম কোনো টাইমলাইন দেওয়া থাকতো তখন কিন্তু আমরা এটাকে কি বসাইতে পারতাম, 50 বসাইতে পারতাম না? আমি এটাই জিজ্ঞেস করেছিলাম।
জি বাবা, এটা আমি অনেকক্ষণ ধরে বলছি আপনাকে। যাই হোক, আমি কোথায় ছিলাম? আমি এখন কোত্থেকে স্টার্ট করব বলেন? ম্যাম ওই যে আপনার জে থেকে এইচ আর আই তে যাচ্ছিল ম্যাম 38। ওকে, এখন দেখেন জে থেকে আমরা কোথায় যাচ্ছি? এইচ আর আই এর লেট ফিনিশ, লেট স্টার্ট এবং ফ্লোট এগুলো বের করতে হবে। এখন আমরা তাকাবো এইচ আর আই এর সময় যে কখন আর্লি স্টার্ট হচ্ছে। আর্লি স্টার্ট, তো আর্লি স্টার্ট হচ্ছে 38 এ, তাহলে দুইটাকেই 38 এর মধ্যে শেষ হইতে হবে। ওকে, তো এইচ এর ক্ষেত্রে 38 আর 38 এ মাইনাস হয়ে 0 আসে ফ্লোট, তাহলে ওর লেট স্টার্টও কি হবে? 31ও হবে, কারণ 31 প্লাস 0 কত? 31। কিন্তু আই এর ক্ষেত্রে দেখেন কত আসতেছে? 38 মাইনাস 6 কত? 2 আসতেছে, তাহলে 31 প্লাস 2 আবার কত হবে? 33। ওর লেট স্টার্ট হচ্ছে 33, ওর লেট ফিনিশ হচ্ছে 38। ইজ দ্যাট আন্ডারস্টুড? ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, নাও জি। তো জি এর ক্ষেত্রে আমরা কার উপর তাকাবো? আমরা তাকাবো এইচ আর আই এর উপর। সো এইচ আর আই এর কোন ভ্যালুটা? which is the early start value. Early start value for both of this activity is 31. So G will of course end at 31. Either it be early finish or late finish. Okay, so that's why it will be 31 as late finish value. Now we will count our float, and float will be what? Late finish minus early finish, which is 31 minus 31 will be 0, and our early start কি হবে তাহলে? 21 plus 0, 21. Okay, respond kindly. জি ম্যাম। এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা যদি ক্লিয়ারলি না বুঝেন ঝামেলা হবে। বুঝছেন এতটুকু পর্যন্ত? আমরা জি পর্যন্ত গেছি কিন্তু। আচ্ছা, জি এর পরে আমরা কোথায় যাব? ই আর এফ এ। ওকে, সো এফ উইল এন্ড এট 21। কেন? কারণ জি 21 এ স্টার্ট হচ্ছে, তো 21 এটা লেট ফিনিশ হবে, তাহলে এটার ফ্লোট আসতেছে 0, তাহলে এটার লেট স্টার্টেড ভ্যালু উইল বি সেম অ্যাজ দ্য ইটস আর্লি স্টার্ট, রাইট? এবার চলে আসি আমাদের ইতে। ইতে দেখেন আমাদের কি হচ্ছে? ইতে হচ্ছে গিয়ে আমাদের ওর লেট ফিনিশের টাইমটা কত পাচ্ছে? 21। কেন 21? কারণ জিটা কখন স্টার্ট হচ্ছে? 21 এ স্টার্ট হচ্ছে, তাহলে ওর ফ্লোট ভ্যালুটা কত আসতেছে? 21 minus 17, which will be 4, and তাহলে ওর লেট স্টার্টটা কত হচ্ছে? 12 plus 4, 16। ওকে, এবার চলে আসে আমাদের কিসে? ডি তে। ডি এর ক্ষেত্রে আমরা লেট ফিনিশের টাইমটা ফিক্স করার সময় কোন দিকে তাকাবো? এফ এর দিকে। এফ উইল স্টার্ট এট 15, ইট মিনস হচ্ছে গিয়ে আমাদের ওর লেট ফিনিশের টাইম 15 হবে, ফ্লোট হচ্ছে 0 হচ্ছে, আর্লি লেট স্টার্ট কত হচ্ছে? সেম অ্যাজ দ্য আর্লি স্টার্ট। ওকে, এবার চলে আসি সি তে। সি এর ক্ষেত্রে কি হচ্ছে? যেহেতু ই এর জন্য দেখেন দুইটা টাইম আছে, একটা আর্লি স্টার্টে হচ্ছে গিয়ে 12 আর লেট স্টার্টে হচ্ছে 16, তাহলে কোনটা নিব? আমরা অবশ্যই আর্লি স্টার্টেরটাকে লেট ফিনিশ হিসেবে নিব, আমরা কখনোই লেট স্টার্টটাকে নিব না। বুঝতে পারছেন? সো তাহলে এই ক্ষেত্রে আমাদের ফ্লোট কত হয়ে যাবে? আমরা 12 বসাইলাম, ফ্লোট হবে 0, আর তাহলে আমাদের লেট স্টার্টও হবে 5। এবার বি এর ক্ষেত্রে আমাদের ডি এর দিকে তাকাইতে হবে। ডি উইল স্টার্ট এট 11, সো বি এর লেট স্টার্টও কি হবে? লেট ফিনিশ কত হবে? 11 হবে, ফ্লোট হবে 0, আর লেট স্টার্ট হবে 5। এন্ড এট লাস্ট এ এর ক্ষেত্রে আমাদের বি সি দুইটা প্রসেসের দিকেই তাকাইতে হবে, which is 5 5। তার মানে ও লেট স্টার্ট লেট ফিনিশ অবশ্যই 5 হবে, ফ্লোট হচ্ছে 0, লেট স্টার্টও 0। সবাই বুঝতে পারছেন এটা? জি ম্যাম। আচ্ছা, সো দিস ইজ ইট, দিস ইজ ইওর নেটওয়ার্ক ডায়াগ্রাম। আপনারা এরকম ভাবে পরীক্ষার হলে হচ্ছে গিয়ে দিয়ে আসেন, আর হ্যাঁ এমনি হবে। ম্যাম এখনো কি কারো কোনো ক্রিটিক্যাল কনফিউশন আছে? ম্যাম ক্রিটিক্যাল পার্টটা আবার একটু দেখাই দেবেন। দাঁড়ান একটা মিনিট ম্যাম, আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে, একটুখানি আমি চার্জে দিই।
হ্যাঁ, ক্রিটিক্যাল পাথটা হচ্ছে গিয়ে ওই পাথটা নেটওয়ার্ক ডায়াগ্রামে যেই পাথ বরাবর আমার ফ্লোট একদম সিরিয়ালি 0 যাবে, ঠিক আছে? তার মানে এ থেকে যে পর্যন্ত যেই পাথে আমি সবগুলা ফ্লোট ভ্যালু হচ্ছে গিয়ে 0 পাবো সেটাকে আমরা বলবো ক্রিটিক্যাল পাথ। তো এখন দেখেন আমাদের ক্রিটিক্যাল পাথ এ থেকে স্টার্ট হবে। এখন এ থেকে যাওয়ার পরে আমি কোথায় যাচ্ছি? বি তে যাচ্ছি আর সি তে যাচ্ছি। দুইটার ক্ষেত্রেই ফ্লোট কি 0। তারপরে আমাদের ডি আছে আর ই আছে অপশনে। তাহলে ডি আর ই এর মধ্যে ফ্লোট ভ্যালু কার আছে? ই এর আছে। তার মানে ই কে আমরা কনসিডার করব না, আমরা এবার যাব কি বরাবর? ডি বরাবর। তার মানে সি বরাবর পাথটা কিন্তু এই জায়গায় বাদ হয়ে যাচ্ছে। তারপরে আমরা কোথায় যাব? এফ এ যাব। তারপরে আমরা জি তে যাব। জি তে যাওয়ার পরে আমাদের কাছে এইচ আর আই আছে, যেখানে আই এর মধ্যে ফ্লোট ভ্যালু আছে, সো উই উইল নট চুজ দ্যাট পাথ, সো উই উইল গো বাই এইচ এন্ড এইচ থেকে জে তে চলে যাব। দ্যাটস ইট। বুঝতে পারছেন? জি ম্যাম। আর কোনো কোয়েশ্চেন কারো? কারো কি আর কোনো কোয়েশ্চেন আছে? সবাই কি খাতায় তুলছেন এটা? সবাই খাতায় তুলছেন? জি ম্যাম। খাতায় তুললে সুন্দর মতো সবাই ম্যাথের ছবি দেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই ছবি দেন, আমি দেখবো কতজন তুলছে খাতায়। ওকে ম্যাম। সো দ্যাট ওয়াজ অল। এটাই হচ্ছে আজকের টপিক। আপনাদের আরেকটা হচ্ছে কি আমি এক্সট্রা ক্লাস নিব, এখন সেটা আপনাদের পরীক্ষার ঠিক আগে আগে নেব। 3 তারিখের দিকে আপনারা ক্লাস করতে পারবেন না? শিওর তো সবাই? যাই হোক, আমি টাইমটা হচ্ছে আপনাদেরকে বলে দিব, আপনারা আমাকে বললেন যদি আপনাদের সুবিধা মতো হয় তাহলে সুবিধা মতোই নেব, আর যদি সুবিধা মতো না হয় তাহলে মিডের সিলেবাসটা আরেকবার একটু রিপিট করে যাবেন। মিডের সিলেবাস হচ্ছে গিয়ে আপনাদের WBS আছে, তারপরে হচ্ছে আপনাদের ক্যাশ ফ্লো, আর তারপরে হচ্ছে আজকে যেটা করলাম নেটওয়ার্ক ডায়াগ্রাম, আর হচ্ছে চ্যাপ্টার 1 থেকে ছোট ছোট কিছু কোশ্চেন্স আছে, যেমন হচ্ছে গিয়ে চ্যালেঞ্জেস কি কি হতে পারে বা এরকম। আই রিভিউ ইট, ঠিক আছে? মিডের সিলেবাস আমি আপনাদেরকে আরেকবার রিভিউ করে দিব। আচ্ছা, আপনারা একটুখানি ওয়েট করেন, আমি সবার অ্যাটেন্ডেন্সটা নিব। সেকশন বি আছে না? সেকশন বি এর যারা আছেন তারা কাইন্ডলি হচ্ছে রেসপন্ড করবেন, ঠিক আছে? 1005, Yes, ma'am. 1009, 1020, Ma'am, 1056। 9. But terms গুলো জানতে হবে। আপনি কে একটু আগে কাইন্ডলি মিউট প্লিজ। Ma'am, 1 আবার কাইন্ডলি প্রম্পটলি রেসপন্ড করবেন, ঠিক আছে? 1020, Present, ma'am. 1050, 1055, Yes, miss. 1061, 1064, Present, ma'am. 1066, Yes, ma'am. 1070, Yes, ma'am. 1074, Yes, ma'am. 1078, 1079, 812, নামই আছে। 820, Yes, ma'am. 822, Present, ma'am. 825,
Present, ma'am. 827, Present, ma'am. 834, Present, ma'am. 837, Present, ma'am. 838, 841, 846, Present, ma'am. 850, কে প্রেজেন্ট দিলেন? Ma'am, 846. 850, Present, ma'am. 865, 873, Yes, ma'am. 877, 879, Mama, attend. 885, Yes, ma'am. Ma'am, double eight বলেন six, নাই ম্যাম। Yes, ma'am. Ma'am, 877. triple eight, 889, Yes, ma'am. 898, Yes, ma'am. 923, 961, 963, Present, ma'am. 969, 972, Present, ma'am. 988, 990, Present, ma'am. 1219. Okay. Section B, you can leave. Ma'am, right now. 1219. ম্যাম আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি এখন আরেকটা সেকশনে অ্যাটেন্ডেন্স নিব। আপনারা যদি এরকম ভাবে মিসলিড করেন আমাকে, এখানে আপনাদের সবারই মাথায় রাখা উচিত যে আপনারা একটা সেকশন একসাথে ক্লাসে বসেন নাই। 37C, আপনাদের অ্যাটেন্ডেন্স না হবে এখন। 1002,